বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। এবারে বিনোদন.com-এ শুরুতেই রয়েছে কোথায় কি যা সাজানো রয়েছে বাংলা ওয়েব সিরিজ গোর্কির মায়ের ট্রেলার লঞ্চের সমস্ত খবর দিয়েই। মুক্তি আসন্ন বাংলা ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের দ্বিতীয় গান প্রকাশের খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের এবারকার গান ফানে। টলিবলির গরমাগরম খবর জানতে চান তাহলে তো চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। সম্প্রতি মধ্য কলকাতা বাটার নতুন শোরুমকে ঘিরে রয়েছে এবারকার টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। মিটিং মিছিল এগুলো আমি পারবো না করতে। কারা পারে জানো? যারা সিস্টেমে ঢুকেছে। রেস্টুরেন্ট আছে, তুমি পেরেছিলে না? রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর অন্তর্নিহিত সত্যকে কেন্দ্র করে ক্যামিলিয়া প্রযোজনা সংস্থা ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আগামী 22 মে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ গোর্কির মা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সৌরভ দাস, দর্শনা, আরিউন, সোহম বসু প্রমুখ। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক স্টুডিও পাড়ায় হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, গোর্কির মা বলতে আমাদের মনে পড়ে ম্যাক্সিম গোর্কির মা, এবং এখানে গোর্কি হচ্ছে একটি ছেলে, এই সময়ের এক যুবক এবং তার মার গল্প। গোর্কির মা যে উপন্যাস, সেটা আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার একটা খুব প্রিয় একটা টেক্সট, যেটার আধারে বোধহয় আমি এই সময়ের এই গোর্কি আর তার মা এবং আরও কয়েকটা চরিত্রকে দেখতে চাইছি, তাই জন্যই গোর্কির মা। সবসময় নতুন নতুন চরিত্র করতে ভাল লাগে, যে আগের করে আসা চরিত্র থেকে পরের চরিত্রটা যতটা আলাদা হয় ততটা চ্যালেঞ্জিং হয় শিল্পীর পক্ষে, এবং সেটাই আমাদের ওই মানে বেঁচে থাকার জন্য জঠরাগ্নি যেরকম জ্বালিয়ে রাখতে হয়, আমাদের শিল্পীদের মনকে বাঁচিয়ে রাখার জন্য এই আগুনটাকেও তো জ্বালিয়ে রাখতে হয়। তো আলাদা চরিত্র করার সময় সেই আগুনটা আরো বেশি করে জ্বলে ওঠে। রাজনৈতিক বিষয়টাই আমার সবসময় অশান্তই থাকে, সেটা তো কিছু উই ক্যান চেঞ্জ দ্যাট, বাট এইটার যে এক্সিকিউশনটা বলবো সেটা খুবই শান্তভাবে করা। সেইটার যে আমি সেটাই মানে অ্যাকচুয়ালি অনন্যাদিও বলছিল যে এক্সিকিউশনটা এতটাই অশান্ত বিষয়টা কিন্তু এত শান্তভাবে দেখানো এবং এত অদ্ভুতভাবে দেখানো, সেইটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। মানে ইররেসপেক্টিভ অফ যে কোথায় কোন সিরিজ হচ্ছে, আমাদের কাছে তো হাতের মুঠোয় এখন সব ধরনের সিরিজই আমরা দেখতে পারি। নানান ধরনের ওটিটি চ্যানেল আমাদের টিভিতে বলো বা মোবাইলে আছে, তো সেখানে দাঁড়িয়েও একটা ইউনিক ব্যাপার নিয়ে আসবে গোর্কির মা, এটা আমার বিশ্বাস। কারণ দেবালয় ভট্টাচার্য যেভাবে ইউনিক বানিয়েছে পুরো প্রজেক্টটা। আমার চরিত্রের নাম রতি চক্রবর্তী। দেবালয় তার অসাধারণ ডিরেকশনে কাজটা হয়েছে, এবং তৃষাদির স্ক্রিন প্লে এবং ডায়ালগ রাইটিং ফ্যান্টাস্টিক। সো ইয়া, উই আর অল এক্সাইটেড। নমস্কার, আমি মেঘলা। বিনোদন.com-এর সমস্ত দর্শককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আমার আবার একটা ঘর পড়ে গেল। উইন্ডোজের ব্যানারে রহস্য রোমাঞ্চে ভরপুর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় গরমের ছুটির চমক ফুলপিসি ও এডওয়ার্ড। আগামী 29 মে ছবি মুক্তির আগে মুক্তি পেয়েছে ছবির টিজার ও প্রথম গান। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিড়লা আর্ট ও কালচার অডিটোরিয়ামে মুক্তি পেল জয় সরকারের সুরে, শ্রীজাতর কথায় অনুস্মিতা ঘোষের কণ্ঠে ছবির দ্বিতীয় গান চলে যেও না, যে গানে দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও অনন্যা চ্যাটার্জিকে। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির দুই কলাকুশলী জানালেন, অনেক আশা এবং অনেক পরিশ্রমের পরে যখন ফলটা সামনে আসে, তখন সেটাতে আনন্দ, একটু নস্টালজিয়া সবকিছু মিলিয়েই বোধহয় চোখ ভিজে গেছে। প্লাস এই উইন্ডোজের সঙ্গে, দিদির সঙ্গে এত কাল পরে আমি শুটিং করতে গিয়ে দেখেছি যে সেই দিনও যেরকম ভালোবাসা পেয়েছি, আজও একই ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, দুজনের কাছ থেকে। এমনিতেই এই রোলটা মেশা ধরনের রোল, বলা যাবে না কিছু রোলটা সম্পর্কে,
কিন্তু একটা চমক আছে, চমকে দেবে সবাইকে, এইটাও বলতে পারি। এবং কতটা কি করেছি সেটা আমি না বলে দর্শক যদি বলে সেটা ভালো লাগবে। এবং এরা খুব সাহায্য করেছে আমাকে এবং এত সুন্দর রোলটা স্কেচ করেছে এবং পুরো ছবিটা ভীষণ ভালো লাগছে। উইন্ডোজের ছবি, আবার একটা ছবি, আপনারা প্রত্যেকে উইন্ডোজের প্রত্যেক ছবিকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাকসেসফুল করেছেন। এইবারও আশা করি আপনাদের এই নতুন ছবি ফুলপিসি ও এডওয়ার্ড নিরাশ করবে না। বিনোদন.com এর দর্শকদের বলতে চাই, বিনোদন.com ফলো করতে থাকুন। বলিউডের মেধাবী অভিনেত্রী সায়নী গুপ্ত এখন সাফল্যের এক অন্য মাত্রায়। মাত্র 3 দিনের ব্যবধানে 3টি বড় সম্মাননা জিতে নিয়ে বিনোদন দুনিয়ায় আলোড়ন তুলেছেন এই অভিনেত্রী। নিজের নতুন শর্ট ফিল্ম আসমানি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে একের পর এক প্রশংসার পাশাপাশি জুরি এবং দর্শকদের মন জয় করেছেন। সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়েছে, যা তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। বেস্ট শর্ট ফিল্ম অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড অস্টিন ফিল্ম ফেস্টিভ্যাল দর্শকদের ভোটে সেরা শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে আসমানি। সায়নী বলেন, এমন একটি সপ্তাহ যেখানে একসঙ্গে ওয়ার্ল্ড প্রিমিয়ার, 2টি পুরস্কার এবং গ্লোরির মুক্তি, জীবন যে এত সুন্দরভাবে সবকিছু পূর্ণ করে দিতে পারে তা ভাবলে আমি সত্যি কৃতজ্ঞ। বলিউডের অন্যতম কালজয়ী ও আইকনিক সিনেমা 3 ইডিয়টস, এই ছবির সিক্যুয়াল নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে যুক্ত হতে পারেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সর্বশেষ 2025 সালে ছাবা ছবিতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি সম্রাজ্ঞী মহারাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা করানো এই তারকাকে এবার দেখা যেতে পারে 3 ইডিয়টস এর চতুর্থ ইডিয়ট হিসেবে। ছবি নির্মাতারা সিক্যুয়ালের গল্পে নতুনত্ব আনতে চতুর্থ এক চরিত্রের কথা ভাবছেন। 10 বছর পর এগিয়ে যাওয়া গল্পে এই চতুর্থ ইডিয়ট হিসেবে ভিকি কৌশলকে বিবেচনা করা হচ্ছে। ভিকি মৌখিকভাবে এই চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছে, তবে পুরো কাজটা শিডিউল মিলিয়ে নেওয়াটাই এখন নির্মাতাদের মূল লক্ষ্য। আনোয়ার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার নওহিদ সাইরুজি দীর্ঘদিন ধরে রূপালী পর্দা থেকে দূরে রয়েছেন। কেন তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তা নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে একটি খোলামেলা ভিডিওর মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রির ভেতরে কিছু কঠোর ও অপ্রিয় সত্য তুলে ধরেছেন। নওহিদ তার এই অনুপস্থিতির পেছনে কারণগুলো নিয়ে অকপটে কথা বলেছেন। তার মতে, আজকালকার সিনেমার চুক্তিপত্রে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয় যা শিল্পীদের মারাত্মক অস্বস্তিতে ফেলে। চুক্তি সই করার অর্থই যেন চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য নিঃশর্ত সম্মতি দেওয়া। নওহিদের বিস্ফোরক অভিযোগ, শুধু অন্তরঙ্গ দৃশ্যের বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এতে উঠে এসছে প্রযোজকদের পারিশ্রমিক আটকে রাখার মতো গুরুতর বিষয়। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনার এই বছরটা খুব ভালো কাটবে। জুতো প্রস্তুতকারক হিসেবে বাটার পরিচয় নতুন করে আর তুলে ধরার অপেক্ষা রাখে না। ধর্মতলার এক নামজাদা 5 হোটেলের বাইরে তাদের একটি শোরুম এতদিন শোভা পাচ্ছিল, কিন্তু এতদিন তাতে শুধুমাত্র জুতোই ছিল। এবার এই শোরুমটিকে আবার নতুন করে সাজিয়ে অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীর হাত দিয়ে নতুন করে আবার উদ্বোধিত হলো। আর এবার থেকে এই শোরুমে শুধুমাত্র পুরুষ ও মহিলাদের নানা আঙ্গিকে চটি জুতোই থাকবে না, সঙ্গে মোজা, বেল্ট থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ সবই শোভা পাবে। উদ্বোধনের পর রীতাভরী শোরুমটি ঘুরেও দেখেন, আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল বিনোদন.com এর ক্যামেরাও। শোরুম উদ্বোধনের পর রীতাভরী জানালেন, আমি পার্সোনালি যে বাটার তৈরি করতে ভালোবাসি এবং ওর জন্য আমি এত ভালো দেখতে পাবো। আমার কমফোর্টেবল বেস কালার ছিল না, সাদা বেজ, এরকম সুন্দর স্টাইলিশ বাটার জুতো আছে যেগুলো আমি পরি, স্পেশালি দ্য বেজ আমি টকিং অ্যাবাউট। যেটা শাড়ির সাথে পরলে পরিচয়টা এত সুন্দর থাকে, প্লাস কমফোর্টটা বজায় রাখে। বাটা ইজ সাচ এ সিক্রেট অফ মাইন্ড, অনেকেই জানে না, বোঝে না যে দিদি শাড়ি পরেও কি করে এত সুন্দর করে মেনটেন করো, দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছে। ফ্ল্যাট করলে কিন্তু হোঁচট খাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আই উড অলওয়েজ বিনোদন.com এর সকলকে জানাই, সবাই খুব আনন্দ করুন এবং সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই থাকুন বিনোদন দুনিয়ার সাথে। গুপ্তচরের পর এবার রূপলী পর্দায় মহাদেব বা শিবের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন রণবীর সিং। সমাজ মাধ্যমের আগে কমিটিকে জানান কথা শোনা হবে, ফোরাম নিয়ে ক্ষোভের জবাবে প্রসেনজিৎ। দ্বিতীয়বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্সে উড়ে গেলেন অভিনেত্রী আলিয়া ভাট।
গ্লোবাল ভ্যানগার্ড অনার পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত 9 মে লস অ্যাঞ্জেলেসের মিউজিক সেন্টারে আয়োজিত হয়েছে গোল্ড গালা 2026। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।